মুসলিমদের ইতিহাসে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যুদ্ধ মুসলিমদের শক্তি প্রদর্শন বদরের যুদ্ধ। সেই বদরের যুদ্ধকে নিয়ে লন্ডন থেকে আগত মুফতি সাহেব যে বিতর্কিত মন্তব্য ও বিকৃতি করেছে সেটা আসলেই লজ্জাজনক। একজন মুসলিম হিসেবে সেটার বিপক্ষে কথা না বলে আমি চুপ থাকতে পারলাম না। শুরুতে জানতে হবে মুসলিম ইতিহাসের বদরের যুদ্ধর সম্পর্কে ঘটনা। বদরের যুদ্ধটি ছিল ঐতিহাসিক একটি যুদ্ধ, যেই যুদ্ধে মাত্র মুসলিমদের পক্ষে সাহাবি সৈন্য সামন্ত ছিল 313 জন। তার বিপক্ষে মক্কার কাফের গোষ্ঠীদের সংখ্যা ছিল 900 থেকে প্রায় 1000 জন। 1000 জন কাফেরদের সাথে মাত্র 313 জন সাহাবিদের হুঙ্কার। সেই বদরের যুদ্ধটি হয়েছিল মদিনার সাহাবিদের সাথে মক্কার কাফের মুশরিকদের। এটি ছিল ইসলামের শক্তি প্রদর্শন। তো আসুন লন্ডন থেকে আগত 17 বছর পর আগত মুফতি সাহেবের মুখে কি বলেছিল সেটা জেনে নিই। তিনি বলেছিলেন মুসলিমদের যুদ্ধে নাকি আয়েশা রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব দিয়েছেন। এটা সম্পূর্ণ বানোয়াট ভুয়া কথা। কেননা সেই বদরের যুদ্ধে স্বয়ং নেতৃত্বে ছিলেন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বেই 313 জন সাহাবি মদিনা থেকে মক্কায় হিজরত করেন এবং যুদ্ধ করেন। সে যুদ্ধে মুসলিমদের নির্কুশ বিজয় লাভ করেন এবং কি সেটিই ছিল মদিনা থেকে মক্কার বিজয়ের একটি সূচনা, ইসলামের বিজয়ের প্রথম একটি সূচনা। এই যুদ্ধটি হয়েছিল 624 সালে হিজরির দ্বিতীয় বছরে 624 সালে এই যুদ্ধটি হয়েছিল। এই যুদ্ধতে একজন মাত্র নারী সাহাবী ছিলেন, যিনি নেতৃত্বে নয় সহায়তার ভূমিকা রেখেছেন। তার নাম হচ্ছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু। উনি এই যুদ্ধে পানি এবং কিছু ওষুধ সরবরাহ করেছেন। হয়তোবা সেই লন্ডনী মুফতি এই উম্মে সুলাইমার নামই বলতে গিয়ে বলে ফেলেছে আয়েশার। আরে ভাই, আপনি যাই বক্তব্য দেন না কেন, ইসলামের বিষয় তো আপনাকে একটু পড়ে শুনে বুঝে শুনে বক্তব্য দিতে হবে। এভাবে কেন মানুষদেরকে বিভ্রান্ত কেন করেন? এটা কি আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিচ্ছেন? এটাকেই বলে শিক্ষাগত যোগ্যতা।